আসসালামু আলাইকুম। কি অবস্থা? আজকে একটু কথা বলবো আমাদের বাংলাদেশ ক্রিকেট টিম সম্পর্কে। অবশ্য বাংলাদেশ ক্রিকেট টিম এখন এই মুহূর্তে মায়ের দোয়া ক্রিকেট টিম হয়ে গেছে। যখন যার ইচ্ছা, ওইটা বিসিবির ম্যানেজমেন্টের কারণে এমন, যখন যার ইচ্ছা তোরে ওরে দলে নিতেছে, ওরে এক ম্যাচ দুই ম্যাচ খেলাইতেছে, পারফরমেন্স ভালো হইলেও ওরে বাদ দিতেছে, পারফরমেন্স খারাপ হইলেও ওরে দলে রাখতেছে। বিষয়টা এমন হয়ে গেছে। ওই আত্মীয় স্বজন আছে দলের মধ্যে, আর এমন এমন কিছু প্লেয়ার ওরা দলে খেলাইতেছে যেগুলার পারফরমেন্স তেমন ভালো না, বা ওদের প্লেয়িং স্টাইল ভালো না, আদার্স অনেক সমস্যা আছে, ওইগুলো বললাম। একটা সময় দেখতাম, যখন একটা সময় না, 2-3 বছর আগে বা 6 মাস আগেও টেস্টের দলটা ছিল অন্যরকম। ভালো ভালো টিমের সাথে ম্যাচ ড্র হইতো বা জিততো, বিষয়গুলো ছিল অন্যরকম তাৎপর্যপূর্ণ। যেমন পাকিস্তানের সাথে এরা ভালো একটা পারফরমেন্স করছে, এই ওয়েস্ট ইন্ডিজের সাথে ভালো ভালো খেলছে। ওইগুলা ম্যাচ উইনিং বিষয়টা হলো অন্য বিষয়। ম্যাচ উইন করলে যে শুধু ভালো পারফরমেন্স দেয় তা না, ম্যাচ হারার পরেও ভালো পারফরমেন্স হয়। কিন্তু আমাদের টিমের বর্তমান অবস্থা হইল এমন, জিম্বাবুয়ে হয়েছে দেশ, ওদের সাথে আমরা হারছি। তারপরও অন্য কথা হইল, আমাদের ওপেনাররা না পারে ভালো একটা ব্যাটিং এভারেজ দিতে, না পারে একটা স্কোর করতে, না পারে ওরা ক্যাচ ধরতে। ভাই, একটা প্লেয়ার তো মিনিমাম 2টা গুণ হইতে হইব না খেলার মধ্যে, জাতীয় দলের মধ্যে অন্তত 2টা গুণের মধ্যে একটা তো ওর ভালো ফিল্ডিং করতে হইব, ব্যাটিংটা বাদ। তোরে তো ওই হিসাবেই রাখছে জাতীয় দলে। আর কি বলবো, এখন জাতীয় দলে সিন্ডিকেট হয়ে গেছে। সিন্ডিকেট হয়েছে এমন, ওই টিম ম্যানেজমেন্ট, টিম অপারেশন, তারপরে আরও জানি কী কী কয়, এগুলো তো ভুল গেছে। এক টিমের মধ্যে এত মাথা, এত পণ্ডিত, ওই টিম অ্যানালাইসিসের লইয়া আলাদা লোক, এই ওই এগুলা বাদ দিয়া এলাকার 2-4টা মুরব্বি লইয়া মোটা 3-4টা ব্যাট দিয়া ঠিকঠাক মতন কয়েকদিন দিলে পারফরমেন্স এমনি ভালো হয়ে যাবে। যেমন আঙ্গ এলাকার মধ্যে আছে একজন রফিক মাস্টার, হ্যাঁ স্কুলে বলাবান দেখলেই কয় যে পাহাড় এমন কালকা পরীক্ষা আছে, যদি গেলে ফেল করিস। এমন হ্যাঁ অবস্থা এমন যে দেখলে ওই পারফরমেন্স খারাপ হইলে দূরের থেকে কী করবো যে পাহাড়